জানতেই হবে, কারণ আপনি ট্রেনার, আপনি অ্যাসেসর। একজন অ্যাসেসরের, একজন ট্রেনারের এই 11টি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা ট্রেনাররা, আমরা অ্যাসেসররা, আমরা কিন্তু আসলে ট্রেডিশনাল দিক থেকে বা ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থার দিক থেকে আমাদের অনেক পাওয়ার, কিন্তু টিভিএড সেক্টরের দিক থেকে আমাদের অনেক পাওয়ার না। কারণ আমরা ফ্যাসিলেটর, আমরা সাপোর্ট দিব, আমরা শিক্ষার্থীদেরকে ভালোবাসবো, শিখাবো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তো সেক্ষেত্রে আমাদের যে 11টা সাপোর্টিং দ্য লার্নার রয়েছে, আমরা শিক্ষার্থীদেরকে কীভাবে সাপোর্ট করতে পারি, সেই এখানে 11টা পয়েন্ট রয়েছে। প্রথমত, নো এ লিটল অ্যাবাউট দ্য লার্নার, অর্থাৎ শিক্ষার্থী সম্পর্কে আমাদের জানতে হবে। আন্ডারস্ট্যান্ড দেয়ার ব্যাকগ্রাউন্ড, নিডস অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড গোল, অর্থাৎ একজন শিক্ষার্থীর ব্যাকগ্রাউন্ড কী, শিক্ষার্থীর চাহিদা কী, শিক্ষার্থীর ইন্টারেস্ট কী, শিক্ষার্থীর লক্ষ্য কী, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এবার দেখেন, নো হোয়াই দে আর ডুইং দ্য ট্রেনিং, অর্থাৎ সে কেন ট্রেনিংটা করতেছে, কেন করতে আসছে, এই সম্পর্কে জানতে হবে। তার মানে আপনি প্রথম ক্লাসে ঢুকলেই জিজ্ঞেস করবেন আপনারা কেন শিখতে এসেছেন, আপনারা এটা কেন শিখতে চাচ্ছেন। এই যেগুলো বললে কি হবে, আপনি সে কেন আসতেছে এই সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ নো এ লিটল অ্যাবাউট দ্য লার্নার, একটা কাজ চলে গেল। 2 নাম্বার কাজ হচ্ছে দেখেন, হেল্প লার্নার প্ল্যান দেয়ার লার্নিং, অর্থাৎ এক এক শিক্ষার্থী এক একভাবে শিখে, এক এক প্ল্যান করে। এখন ওই প্ল্যান করার ক্ষেত্রেও আপনি তাকে সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? সে যে একটা প্ল্যান করতেছে, ওই প্ল্যানের ক্ষেত্রেও আপনি গিয়ে একটু তাকে সাহায্য করবেন। দেখেন, সেট ক্লিয়ার লার্নিং গোল টুগেদার, অর্থাৎ সে যে লক্ষ্যটা নির্ধারণ করবে, এই লক্ষ্যটা যেন সে আপনার সাথে পরামর্শ করে লক্ষ্যটা নির্ধারণ করে। ডেভেলপ এ লার্নিং প্ল্যান দ্যাট সুইটস দেয়ার নিডস অ্যান্ড পেস, অর্থাৎ তাদের লার্নিং প্ল্যানটা যেন তাদের মতো করে হয়, তাদের ভালো সময়ের মতো, তাদের প্রয়োজন অনুযায়ী যেন হয়। 3 নাম্বারে আমাদের ট্রেনারদেরকে যেটা করতে হবে, ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়ে, অর্থাৎ একজন শিক্ষার্থীর অনেক যোগ্যতা আছে, সে কথা বলতে পারে, সে স্মার্ট, সে তার বাচনভঙ্গি সুন্দর, তার শব্দ উচ্চারণ খুব সুন্দর। আপনি তাকে আপনার এই অকুপেশন থেকে আরও কোনো চমৎকার অকুপেশনে সে যেতে পারবে কি না, তার মধ্যে আপনি কী সম্ভাবনার আলো দেখতে পাচ্ছেন, আপনি তাকে সেটা এক্সপ্লেইন করবেন। দেখেন এখানে বলছে এক্সপ্লেইন পসিবল পাথওয়ে, অর্থাৎ তার দ্বারা সম্ভব এমন বড় কোনো পোস্ট আছে, সেই পোস্ট সম্পর্কে আপনি তার সামনে আলোচনা করবেন, সে যেন ফিউচারের অপরচুনিটিস ক্র্যাফট করতে পারে, ধরতে পারে। এবার দেখেন, হেল্প লার্নার মেক ইনফর্ম ডিসক্রিপশনস অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে তাদেরকে জানাইতে হবে। 4 নাম্বারে, টেক দ্য ইনিশিয়েটিভ টু জেনারেট অ্যান্ড এনকারেজ কমিউনিকেশন, অর্থাৎ তারা যেন সুন্দর করে কথা বলতে পারে, যেন আপনার সাথে খুব ফ্রিলি মিশতে পারে, কমিউনিকেট করতে পারে। এটার জন্য আপনাকে ইনিশিয়েটিভ জেনারেটিভ, মানে আপনাকে ক্রিয়েটিভ বুদ্ধি বের করতে হবে এবং এনকারেজ করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, যেন তারা যেন যে কোনো সমস্যা আপনাকে জানায়। এখন এইটা করলে আপনার কি, ক্রিয়েট এ ফ্রেন্ডলি অ্যান্ড ওপেন এনভায়রনমেন্ট, আপনি ফ্রেন্ডলি আলোচনা করবেন তাদের সাথে, এনকারেজ করছেন, তারা উল্টাপাল্টা প্রশ্ন করবে, আপনি উৎসাহ দিবেন, তারা আইডিয়া শেয়ার করবে, আপনি উৎসাহ দিবেন, তারা আপনার সাথে কথা বলবে, আপনি তাদেরকে উৎসাহের সাথে কথা বলবেন। এবং এই কথা বলতে গিয়েও তো দেখা যায় যে না, আমরা আসলে আমাদেরও তো পার্সোনাল লাইফ আছে, সেই পার্সোনাল লাইফে আমরা এখন ধরেন আপনারা রাত 3টা বাজে একজন শিক্ষার্থী ফোন দিবে, সো এইটা তো বড় একটা সমস্যা। এইটাও আপনি তাদেরকে সুন্দর করে অ্যাডভাইস করে দিবেন। দেখেন, অ্যাডভাইস লার্নার অফ ইউর অ্যাভেলেবিলিটি ফর কন্ট্যাক্ট, অর্থাৎ আপনি কখন ফ্রি থাকেন, আপনাকে কখন কল করলে, কখন মেইল করলে, কোন সময় আপনার সাথে দেখা করতে চাইলে দেখা করতে পারবেন, সেটা আপনি শিক্ষার্থীকে বলে দিতে হবে। এরপর কিপ ইন টাচ উইথ লার্নার, অর্থাৎ শিক্ষার্থীর সাথে সবসময় টাচে থাকতে হবে। মেইলে ফলো আপ নেবেন, হোয়াটসঅ্যাপে ফলো আপ নেবেন, যে কী করতেছেন, কতটুকু করলেন, কতটুকু পারলেন, কোনো অসুবিধা আছে কিনা, এগুলো আমাদের ট্রেনারদেরকে করতে হবে। 7 নাম্বারে দেখেন, হেল্প লার্নার মনিটরিং দেয়ার ওন লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীরা যে নতুন নতুন কিছু শিখতেছে, এই শিক্ষাগুলোকে আপনি মনিটরিং করবেন, এগুলোকেও তাকে এনকারেজ করতে হবে, তাদের এই শিক্ষার ক্ষেত্রে তাদেরকে সহায়তা করতে হবে, সাহায্য করতে হবে। তারপর 8 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিঙ্ক লার্নিং টু লার্নার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ একজন শিক্ষার্থী অনেক কিছু আগে থেকে জানে, সে রিয়েল লাইফে অনেক কিছু বুঝে গেছে, শিখে গেছে, কারণ ওই শিক্ষার সাথে বর্তমানে থিওরিটিক্যাল যে শিক্ষা আছে, এই শিক্ষাটাকে দুইটাকে আপনি লিঙ্কেজ করে দিবেন, মানে তার শিক্ষার যাত্রাকে সহজ করে দিবেন। ঠিক আছে, এগুলো আমি আমার যারা শিক্ষক তাদের কাছ থেকে প্রচুর পেয়েছি। তারা আমার এই অল্প একটুকে অনেক বড় করে দেখিয়েছে, আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। সো সেখান থেকে আমি আজকে আপনাদের সামনে আমার এই সেশনকে উপস্থাপন করতে পারছি। 9 নম্বরে আমাদের ট্রেনারদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিভ
ইফেক্টিভ ফিডব্যাক, আপনাকে ইফেক্টিভ ওয়েতে ফিডব্যাক দিতে জানতে হবে। অর্থাৎ একটু বুঝেন, ধরেন একজন শিক্ষার্থীকে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে দিলেন, সে খুলতে পারতেছে না, আপনি এসে বললেন তোর দ্বারা জীবনেও সম্ভব না, আসলে তাহলে তো হলো না। আপনি তাকে ফিডব্যাক দিবেন, ইফেক্টিভ ওয়েতে ফিডব্যাক দিবেন। আপনি বলবেন যে আসলে ফেসবুক এটা একটু জটিল বিষয়, তো এটা তুমি দেখেছো, ট্রাই করেছো, এটা খুবই ভালো লেগেছে আমার, তুমি চেষ্টা করেছো, এটা আমার খুব ভালো লেগেছে। তো এরপর আপনি এবার তাকে বলবেন যে তুমি এটা পারো নাই কেন, কারণ হচ্ছে যে তুমি ভালো করে ক্লাসে দেখো নাই, শিখো নাই। এবার বলেন যে তুমি আরেকবার চেষ্টা করো, পেরে যাবা, তুমি এই বইটা দেখে দেখে করো, এই ভিডিওটা দেখে দেখে করো। এই যে আপনি সুন্দর করে ইফেক্টিভ ওয়েতে তাকে ফিডব্যাকটা দিলেন, সে কিন্তু বুঝে যাবে। ফিডব্যাক দেওয়াও আমাদের জানতে হয়। ধরেন আপনারা 4 জন একটা রুমে ব্যাচেলার বাসায় থাকেন, এখন ওই ব্যাচেলার বাসায় আমি যদি যাওয়ার সাথে সাথেই বলি ইহ কি গন্ধ রে, তখন কিন্তু ব্যাচেলার যারা, ওই যাদের বাসায় আমি গেস্ট হিসাবে গেলাম, তারা কিন্তু বিব্রত বোধ করবে। এখন এই জায়গায় আমি ফিডব্যাকটা কীভাবে দিতে পারি, আমি বলতে পারি আচ্ছা এই রুমের মধ্যে কীরকম একটা মানে ভাফা ভাফা অবস্থা তৈরি হয়ে গেছে, আপনাদের জানালা টানালা খুলে দিলে মনে হচ্ছে একটু রিফ্রেশ মনে হবে। এই যে চমৎকার হইতে আপনি একটা খারাপ কথাকে একটু সুন্দর ভাষায় এক্সপ্লেন করলেন, এটা আপনার ট্রেনার হিসেবে আপনাকে জানতে হবে। এবার দেখেন, মোটিভেট লার্নার্স টু কিপ দ্যাম অনগোয়িং, অর্থাৎ শিক্ষার্থীদেরকে মোটিভেশন তো সবসময় দিতে হবে, কারণ মোটিভেশন হচ্ছে শিখার প্রায় 40%-এর মতো কাজ করে, 100%-এর মধ্যে 40% কাজ করে মোটিভেশন এনকারেজ, এই দুটো আপনারা করতেই হবে। তারপর দেখেন, এনকারেজ লার্নার টু লার্ন ফ্রম ইচ আদার, একজন শিক্ষার্থী যেন আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে শিখে, এই শিখার ক্ষেত্রে আপনি তাদেরকে এনকারেজ করতে হবে। এখন এই 11টা পয়েন্ট আপনি একবারে ভালো করে পড়ে ফেলবেন, ভালো করে এই 11টা পয়েন্ট আপনি বুঝে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনি খুব ভালো পারবেন। এবার এখানে দেখেন কি একটা কথা বলেছে, এ গুড টিচার সাপোর্টস টুডে, সে আজকে সাহায্য করে, ইন্সপায়ার টুমোরো, এম্পাওয়ার অলওয়েজ, সে সবসময় আপনাকে এম্পাওয়ার করবে, সবসময় আপনাকে উৎসাহিত করবে। এ হচ্ছে বিষয়। সো এখানে বলে দিয়েছে ইউর রোল মেক্স এ বিগ ডিফারেন্স। ঠিক আছে, আপনি যদি সাপোর্ট করেন, আপনার এই সাপোর্টে অনেক কিছু তৈরি হবে, অনেক শিক্ষার্থী সফল হয়ে যাবে। আমিও আমার অনেক শিক্ষকদের রেফারেন্সের কারণে আজকে টিভিএড সেক্টরকে চিনি, টিভিএড সেক্টরে এসে গিয়েছি, বা আমি অনেক সম্মান উপার্জন করেছি, অনেক প্রতিষ্ঠানের প্রিন্সিপালদেরকেও আমি পড়িয়েছি আলহামদুলিল্লাহ। অনেক শিক্ষিত মানুষদের শিখার যাত্রাকে আমি সহজ করতে পেরেছি। সো এই যাত্রায় আমার যে শিক্ষকরা আমাকে অত্যন্ত আগ্রহের সাথে মায়া, ভালোবাসা, যত্ন দিয়ে আমাকে সহায়তা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সো আপনারাও শিক্ষক রয়েছেন, আপনারাও শিক্ষক